হ্যালো এভরিওয়ান, আজ জগন্নাথ মহাপ্রভু স্নান যাত্রা, তাই সকাল সকাল স্নান করেই মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখছি মা লোকনাথ বাবাকে স্নান করিয়ে গা মুছিয়ে এখন ধুতি পরিয়ে দিল। এখন জগন্নাথ প্রভুকে স্নান করানো হবে। জগন্নাথ প্রভু স্নান করানোর পর মা এখন মন্দিরের গোপু আর লোকনাথ বাবাকে স্নান করিয়ে দিল। তারপর আমি জগন্নাথ প্রভুকে স্নান করালাম, পিসি করালো, সবার স্নান করানো হয়ে যাওয়ার পর মা এখন সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে ভালো করে গা মুছিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দিচ্ছে। আর এই ড্রেসগুলো আমি আমার বাড়ির লোকনাথ বাবার পুজোর সময় কিনেছিলাম। যখন কিনেছিলাম তখন তো ভীষণই পছন্দ হয়েছিল, আর এখন পরানোর সময় আরও যেন সুন্দর লাগছে ঠাকুরকে। এখন মা সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। ফুল দিয়ে সাজানোর পর মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখন মা ঠাকুরের বাটায় ফল প্রসাদ সাজিয়ে এখন ঠাকুরের কাছে ভোগ নিবেদন করবে। ভোগ নিবেদন করার পর ঠাকুরের জায়গাটা যেন আরও সুন্দর লাগছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার গোপুরাও নতুন ড্রেস পরেছে, লোকনাথ বাবাকেও সাজানো হয়েছে। এখন মা ঠাকুরের কাছে আরতি করছে। ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর প্রতিবারের মতো প্রসাদটা প্রথমে কাককে দেওয়া হলো, তারপর আমরা সবাই প্রসাদ খেলাম। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই।